গড়, আজকে যে অধ্যায়টা জানবো আমরা শিখবো সেটা হচ্ছে গড় বা অ্যাভারেজ। তো প্রথমেই আসি, গড় কাকে বলে? গড় কাকে বলবো আমরা? তো গড় কাকে বলে? সমজাতীয় কতগুলি সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে সংখ্যাগুলির গড় বা অ্যাভারেজ বলা হয়। মানে কি? মানে সমজাতীয় সংখ্যা সমষ্টি। তাহলে গড় সমান লিখতে পারি, ডাইরেক্ট লিখছি, দেখো, সমজাতীয় সংখ্যাগুলির সমষ্টি বাই কি হবে? সংখ্যাগুলির সংখ্যা। তাহলে গড় কাকে বলে? গড় বলতে বোঝায় যে সমজাতীয় সংখ্যাগুলির সমষ্টি বাই কি হবে? সংখ্যাগুলির সংখ্যাকে আমরা কি বলবো? গড় বলবো। গড় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল গড় আর একটা হচ্ছে ভারযুক্ত গড়। একটা কি হচ্ছে? সরল গড়। আর দুই নম্বর হচ্ছে ভারযুক্ত গড়। একটা কি বললাম? সরল গড় বললাম, আর একটা হচ্ছে ভারযুক্ত গড়। সরল গড়গুলি কি কি? যেমন হচ্ছে, মানে সরল গড় সমান আমরা লিখতে পারি, গড় সমান কি হবে? সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি বাই সংখ্যাগুলির সংখ্যা। এটা হচ্ছে কি? সরল গড়। এটা হচ্ছে কি? সরল গড়। সরল গড় সমান কি জানলাম? যে সংখ্যাগুলির সমষ্টি বাই সংখ্যাগুলির সংখ্যা। যেমন এন সংখ্যক একটা সংখ্যা আছে, দেখো, x1 x2 ডট 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 এক্স এন পর্যন্ত সংখ্যা আছে। তাহলে এর গড় কি হবে? তাহলে এগুলোর যোগফল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn। আর সংখ্যাগুলি কত আছে? n সংখ্যক সংখ্যা আছে। কত সংখ্যক? n সংখ্যক সংখ্যা আছে। তাহলে এটা কি হয়ে যাবে? n হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি? সরল গড়। আর ভারযুক্ত গড় হচ্ছে কি? ভারযুক্ত গড় হচ্ছে সংখ্যাগুলির কি সংখ্যক মান দেওয়া থাকবে এবং পরিসংখ্যা দেওয়া থাকবে, তাকে ভারযুক্ত গড় বলা হয়। ভারযুক্ত গড় সমান লিখতে পারি, দেখো, এটা সমান লিখতে পারি কি? গড় সমান ভারযুক্ত সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি বাই ভারগুলির সমষ্টি। তো এটার মানে কি দাঁড়াচ্ছে? ধরো, যদি একটি চল এন সংখ্যক চল মান করছে x1 x2 x3 ডট 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 xn, এবং এদের পরিসংখ্যা হচ্ছে কি? f1 f2 ডট ডট fn। মানে n সংখ্যক সংখ্যা আছে আর এদের পরিসংখ্যা আছে f1 f2 fn পর্যন্ত। তাহলে এদের ভার গড় কি হয়ে যাবে? ভার গড় ওটা হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করব, মানে x1 f1 গুণ প্লাস x2 f2 প্লাস x3 f3 প্লাস ডট 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 প্লাস xn fn বাই কি হয়ে যাবে? এই কি হচ্ছে? ভারগুলির সমষ্টি, এলে হচ্ছে ভার, এটা হচ্ছে ভার, পরিসংখ্যাটা হচ্ছে ভার। তাহলে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn, এটা হচ্ছে ভার যুক্ত গড়ের কি সূত্র। এটা এটুকু বুঝতে পারলে সবাই। এবার আসি ট্রিক্স, কিছুটা ট্রিক্স জেনে নেব। ট্রিক্স মানে অঙ্কগুলো করব, তো অঙ্কগুলো করার জন্য তো আমাদের ট্রিক্স লাগবে, তো সেই ট্রিক্সগুলো জেনে নেব। আমি
মুখে মুখে বলছি, তোমরা ভালোভাবে বুঝো এবং খাতায় লিখে নাও। তো 1 নম্বর ট্রিক্সে 4টা রয়েছে, সূত্র রয়েছে। তো বলছি, মানে লিখো, n সংখ্যক সংখ্যার গড় x, n সংখ্যক সংখ্যার গড় x, প্রতিটি সংখ্যার সাথে y যোগ করা হলে নতুন সংখ্যা কি হবে বলো তো। বললাম n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, প্রতিটি সংখ্যার সাথে x যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় হবে কত, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। লাইনটা তোমরা লিখো, তারপরে লিখবা এটা। লাইনটা কি লিখবা, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, প্রতিটি সংখ্যার সাথে y যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় হবে x প্লাস ওয়াই। 2 নম্বর n সংখ্যক সংখ্যার গড় হলো x, n সংখ্যক সংখ্যার গড় হলো x, প্রতিটি সংখ্যার সাথে যদি y বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাটি কি হবে, x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই হবে। তোমরা লিখো খাতায়, যেটা যেটা বলছি। বললাম কি 2 নম্বরটা, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x এবং প্রতিটি সংখ্যার সাথে y বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় হবে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। এবার 3 নম্বর এলো ট্রিক্স, জেনে রাখবে, n সংখ্যক গড়, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, লিখো n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x এবং প্রতিটি সংখ্যাকে y দিয়ে গুণ করা হলে নতুন সংখ্যা কি হবে, নতুন সংখ্যা হবে x y, নতুন সংখ্যা হবে যে x y। কি বললাম, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x এবং প্রতিটি সংখ্যাকে y দিয়ে যদি গুণ করি তাহলে তাদের গড় কি হয়ে যাবে, x y। 4 নম্বর, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, প্রতিটি সংখ্যাকে y দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাটা কি হয়ে যাবে, x বাই ওয়াই, x বাই ওয়াই। এলো খাতায় লিখো, খাতায় লিখো তোমরা ভালোভাবে। কি বললাম 4 দাগের, n সংখ্যক সংখ্যার গড় x, n সংখ্যক সংখ্যার গড় x, n সংখ্যক সংখ্যার গড় x এবং প্রতিটি সংখ্যাকে y দিয়ে ভাগ করা হলে, y দিয়ে ভাগ করা হলে, প্রতিটি সংখ্যাকে y দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় হবে x বাই ওয়াই, x বাই ওয়াই। এটা এ নম্বরের এই 4টা ট্রিক্স। বি নম্বরের কটা ট্রিক্স হচ্ছে দেখি। সম পার্থক্যযুক্ত বা সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার গড় কি হয়ে যাবে, সমান পার্থক্যযুক্ত মানে গ্যাপগুলো কি আছে, সমান আছে। যেমন 2 থেকে 4, 4 থেকে কয় আছে 6, সমান কি আছে প্রগতিযুক্ত সংখ্যার গড় কি হয়ে যাবে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই কত হয়ে যাবে, বাই হয়ে যাবে 2, বাই হয়ে যাবে 2। এগুলো সূত্রগুলো লিখে রাখো, যখন অঙ্ক করব তখন প্রচুর প্রচুর কাজে লাগবে। 2 নম্বর সূত্র কি বলছে, 2 নম্বর সূত্র বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হয়ে যাবে, n প্লাস 1/2, n প্লাস 1/2। মনে রাখবে, এগুলো সব মনে রাখবে। এবার এগুলো মনে রাখো, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, এগুলো ট্রিক কত হয়ে যাবে n। 4 নম্বর, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার
গড় হয়ে যাবে n+1 n+1। 5 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হয়ে যাবে? n+1 ইন্টু 2n+1/6। সি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কি হয়ে যাবে? n ইন্টু n+1 তার হোল স্কয়ার বাই 4। এটুকু মনে রাখবে, বাদ বাকি সূত্র অঙ্ক করাবো তখন মনে রাখবে। আবার আসি কিছু নোট বলে লিখে রাখো। নোট, 1 নম্বর, n সংখ্যক সংখ্যার গড় x আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় y বেড়ে যায়। তো নতুন যুক্ত হওয়া সংখ্যাটি হবে কত? x+y ইন্টু n+1। এক্ষেত্রে যদি কি হয়, যদি ওয়াইটা যদি হ্রাস পায় তাহলে কি হয়ে যাবে? ওয়াইটা যদি হ্রাস পায় তাহলে কি যায়? নতুন সংখ্যাটি কি যায়? যদি হ্রাস পায়, ওয়াই হ্রাস পেলে কি হয়ে যাবে? x-y ইন্টু n+1 হয়ে যাবে যদি ওয়াই হ্রাস পায়। দুই নম্বর, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব x কিমি/ঘন্টা বেগে গিয়ে y কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। তার যাতায়াতের গড় বেগ হলো, এলো কিন্তু সূত্র,
2xy/x+y কিমি/আওয়ার। এগুলো সূত্র। 3 নম্বর, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে x কিমি/আওয়ার আর y কিমি/আওয়ার আর এবং z কিমি/আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত হবে? তার সমগ্র যাত্রাপথে 3xyz/xy+yz+zx কিমি/আওয়ার। এটা মনে রাখবে। এটুকু হচ্ছে সূত্র, এবং আরও সূত্র রয়েছে, সেগুলো অঙ্ক করাবার সময় আমরা জেনে নেবো একদিক থেকে। হ্যাঁ, কোশ্চেন। এক থেকে 15 পর্যন্ত পর পর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? কোশ্চেনটা কি বললাম, যে 1 থেকে 15 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এবার যদি পরপর যদি আমরা করতে যাই তাহলে অনেকটি লেন্দি এবং প্রসেস লেগে যাবে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা যদি 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় চাই, 1 থেকে n পর্যন্ত আমরা কি বলছি, 1 থেকে n পর্যন্ত, এটা সূত্র লেখায়নি, এটা বলে দিচ্ছি আমি। 1 থেকে যদি n পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির যদি ঘনের গড় চাই, তাহলে তাদের সূত্র হবে n+1, মানে n যত থাকবে, ইন্টু n² + 2n−1/4 হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাতে কি হচ্ছে, n এর মান কত হচ্ছে 15 + 1 হয়ে গেল, ইন্টু 15² হয়ে গেল, প্লাস 2 ইন্টু 15-1 হয়ে গেল, বাই 4 হয়ে গেল। এটাকে আবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখো 1016 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা যোগ করবে, ঘনের গড় করবে। তো ঘনের গড় করতে পারছে, এখানে কি করতে হয়েছে এবং তাদের গড় করতে হয়েছে। তো সূত্র এটা আমরা জানি, তো সূত্রটা এটা থেকে এটা মান বসিলাম, এটা হলো উত্তর। সূত্রটা কি হলো, যে সূত্রটা বলেছি 1 থেকে n পর্যন্ত যদি পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যা, এটা তো বিজোড় স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার এটা সূত্র হলো। আর যদি বলতো জোড়, তাহলে কি সূত্র হতো, জোড় বললে হতো n ইন্টু n+2 তার হোল স্কয়ার বাই 4। এটা সূত্রটা লিখে রাখবে।
যদি জোড় বলতো তাহলে এই সূত্রটাও কাজে লাগতো। হ্যাঁ, এবার জোড়ের একটা আমি অঙ্ক করে দিয়েছি। এক থেকে 12 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? তো সূত্র এটা, এই সূত্র বসাবো, তাহলে 12 হয়ে গেল, কিন্তু 12 প্লাস 2 তার হোল স্কয়ার বাই 4, এটাই ক্যালকুলেশন করবে তো 588, এটা উত্তর হবে। এটা হচ্ছে অ্যান্সার। আর আমাদের যদি কোর্সে যুক্ত হতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর পেয়ে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি কোর্সে যুক্ত হতে চাও। সেখানে ডিটেলসে করানো হয়। তো এরপরে ভিডিওতে আমি ম্যাথগুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে এখানে এই পর্যন্ত আমি শেষ করছি ভিডিওটা।